সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এমন এক সম্প্রীতির রাজনীতি যেখানে সকল রাজনৈতিক দর্শনের মানুষগুলো থাকবে, বিভিন্ন ধর্মের মানুষগুলো একসাথে বসবাস করবে, কিন্তু সবাই পরস্পরের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে। একসাথে আমরা পিকনিক করব, একসাথে মুড়ি খাবো, একসাথে চা খাবো, একসাথে গল্প গুজব করব, একে অপরের সুখে দুঃখে অংশীদার হব, বিপদ মুসিবতে ছুটে যাব। এভাবেই একটা সুন্দর শান্তিময় নিরাপদ পরিবেশ তৈরি করার জন্যই আমাদের এই প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করা প্রয়োজন। এই জন্য সম্মানিত ভাইরা আমার আল্লাহ যদি আমাকে কবুল করেন, এই আসনে আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন, তাহলে আমার প্রথম কাজ হবে এই ঠাকুরগাঁ থেকেই এই প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করা। আমি ঠাকুরগাঁ এক আসনকে সারা বাংলাদেশের কাছে একটা মডেল আসন হিসেবে উপস্থাপন করব, যে তোমরা যদি দেখতে চাও শান্তি, নিরাপত্তা এবং স্বস্তির কোন জায়গা যদি দেখতে চাও, তাহলে ঠাকুরগাঁ এক আসনে যাও, সেখানে মানুষ কতটা নিরাপদ এবং স্বস্তির মধ্যে আছে। আমি এটা দেখাতে চাই। সুতরাং এই কাজটাকে সফল করার জন্য আমার নিকট আত্মীয়দের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আমাদের প্রিয় নবীকে সর্বপ্রথম কে সহযোগিতা করেছিলেন বলেন? তার প্রিয়তম স্ত্রী, তাই না? এরপরে তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ কেউ ছুটে আসলেন তার পাশে। প্রথমে কিন্তু আত্মীয় স্বজনরা এগিয়ে আসলো, এরপরে ধীরে ধীরে পাড়া প্রতিবেশী বংশের লোকগুলো ছুটে আসলো বিভিন্ন প্রান্ত থেকে। তবেই এই আন্দোলনটা মজবুত হয়েছে, শক্তিশালী হয়েছে এবং গতিশীল হয়েছে। আমি মনে করি আগামী দিনে আপনারা ইনশাআল্লাহ আমাকে সেই রক্তের বন্ধন হিসেবেই, আত্মীয়তার সূত্র ধরেই আপনারা আমার পক্ষে কাজ করবে, আমার পক্ষে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। পরিশেষে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি একেবারেই তাৎক্ষণিকভাবে এখানে আমি আসলে মামাদেরকে ফোন করতে পারিনি। আমার অনেক মামারা এখানে আছেন, মুরব্বীর অসুস্থতার কারণে তারা অনেকেই চলাফেরা করতে পারেন না। আমার উচিত ছিল আমার মামাদেরকে আগে ফোন করে এই অ্যারেঞ্জমেন্টটা তাদের দায়িত্ব দেওয়া, যে মামারা আপনারা এই দায়িত্ব নেন। তো মুরব্বী হয়ে গেছে, ওনারা বয়স হয়ে গেছে, এই জন্য ইয়াং যে আমার মামাতো ভাইরা আছেন, যারা যুবক, যাদের এখনো এনার্জি আছে, শক্তি আছে, অ্যারেঞ্জমেন্ট করার মতো যাদের মানে শক্তি সামর্থ্য আছে, তারা বললো যে সাইদি তোমাকে এটা নিয়ে টেনশন করতে হবে না, আমরা এটা দায়িত্ব নিচ্ছি, তুমি আসবা, তোমার আত্মীয়দের সাথে তুমি দেখা করবা, তাদের কাছে দোয়া নিয়ে যাবা, এই দায়িত্ব আমরা নিচ্ছি, আমরা অ্যারেঞ্জমেন্ট করবো। আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, আজকে সেরকমই একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমার মামাদের জন্য দোয়া করি, আল্লাহ মামাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, শান্তিতে রাখুন। আমার মামিরা, নানিরা যারা আসছেন, আমার ভাবিরা যারা আসছেন, আমার বোনেরা যারা আসছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিরাপত্তা এবং রহমতের চাদরে আবৃত করে রাখুন। আমাকে সেই ছোট্টবেলায় যে সাইদিকে আপনারা আদর করতেন, যে সাইদিকে আপনারা ভালোবাসতেন, যে সাইদিকে আপনারা স্নেহ মমতা করতেন, আমি এখনো প্রত্যাশা করি সেই স্নেহ মমতা ভালোবাসা এখনো আমাকে দেবেন। আমি যত বড়ই হই না কেন, যত বড় পদের অধিকারী হই না কেন, আল্লাহ আমাকে যত এমপি বানাক আর মন্ত্রী বানাক, আমি যখন আপনাদের সামনে দাঁড়াবো, আমি কিন্তু আপনাদেরই নাতি, আপনারই ভাগনা হিসেবে দাঁড়াবো। আমি মন্ত্রী হিসেবে, এমপি হিসেবে কখনো আপনাদের কাছে আসতে চাই না। আল্লাহ যেন কখনোই আমি মন্ত্রী, আমি এমপি, এই দুইটা শব্দ নিয়ে যেন আপনাদের সামনে আল্লাহ কখনো আমাকে দান না করান। আমি আপনাদের কাছে আসবো ভাই হিসেবে, ভাগনা হিসেবে, নাতি হিসেবে, আপনাদের ভাতিজা হিসেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার এই মনের এই যে ইচ্ছা, যে পরিকল্পনা, আল্লাহ যেন বাস্তবায়ন করেন। এই জন্য আবারও সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। কারণ আমার ওই রিমান্ডের সময়গুলোতে আমার জীবনের আজকে 45 বছর চলছে। আমার এই 45 বছরের মধ্যে 5.5 বছর গেছে আমার কারাগার, অর্থাৎ বিগত যে 16 বছর গেছে, এই 16 বছরের মধ্যে 5.5 বছর গেছে আমার কারাগারে। এর মধ্যে প্রায় 57 দিন একটা রিমান্ড গেছে। রিমান্ডের নামে অমানসিক, অমানবিক জুলুম চালানো হয়েছিল আমার উপর দিয়ে। আপনারা ওই সময় আমার জন্য কত দোয়া করেছিলেন, কত কেঁদেছেন, কত চোখের পানি ফেলেছেন। আমাকে অনেকে, আমি কখনো বের হওয়ার, এই যে বিগত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম, সেখানে একান্ত অনুরোধে আমাকে বলা হলো যে একটু মেহরবানি করে আপনার জুলুম নির্যাতনের
একটু ইতিহাসটা শোনাবেন, সবাই শুনতে চায় যে কিরকম জুলুম আপনার উপর চালানো হয়েছিল। একান্ত অনুরোধ আমি বলেছিলাম। আর আমার এখানে নানা মামুর যারা আছেন তারা সবাই জানেন, জাস্ট একটু রিমাইন্ড দিচ্ছি আপনাদেরকে শুধু, কার জন্য আপনারা সেদিন চোখের পানি ফেলেছিলেন। আপনারা জানেন এই যে পিচ ঢালা রাজপথ যেটাকে আমরা বলি, এই রাজপথে যখন পিচ ঢালা হয়, পিচ ঢালার পরে এটাকে সমান্তরাল করার জন্য রোলিং করা হয়, তাই না? আমার শরীরের প্রতি এইভাবেই তারা রোলিং করেছিল। রোলিং করে আমার গোস্তগুলোকে, আমার মাংসগুলোকে তারা থেতলিয়ে দিতে চেয়েছিল। ঘন্টার পরে ঘন্টা তারা আমাকে ঝুলিয়ে রাখতো, যতক্ষণ পর্যন্ত সেন্স থাকতো ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখতো। সেন্স গুলোকে আবার নামাতো, আবার তারা সুস্থ করার জন্য চেষ্টা করতো, আবার কারেন্টের শক দিয়ে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তারা নষ্ট করে দিতে চেয়েছিল। আমার পায়ের তালুগুলোতে কি নির্যাতন করা হয়েছিল, মানে যতক্ষণ পর্যন্ত শেষ সেন্স থাকতো ততক্ষণ পর্যন্ত তাদের রোলার গুলো দিয়ে আমার পায়ের তালুতে অনবরত তারা পিটাতে থাকে। পায়ের তালুর কিন্তু বেশিক্ষণ সেন্স থাকে না, কিছুক্ষণ মানে এই পায়ের তালুতে কেউ বাড়ি দিলে শক্তি দিয়ে সেন্স হারাই যায়, আবার তারা সেন্স ফিরিয়ে নিয়ে আসার জন্য ডাক্তার নিয়ে আসতো, আবার একে নির্যাতন করতো। এইভাবে নির্যাতনের কত ক্রাইটেরিয়া আছে তাদের মধ্যে, সব ক্রাইটেরিয়া গুলো একের পর এক তারা আমার উপর দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, যেখান থেকে বেঁচে আসাটা কখনোই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে গ্রামের ভাষায় বলি, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কোন শক্তি নেই তাকে মেরে ফেলতে পারে। ওই সময়গুলোতে আপনারা যেভাবে আমার জন্য রোজা রেখেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, অনেক দোয়া করেছিলেন, আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করে নিয়ে আমাকে ওই কঠিন জায়গা থেকে মুক্ত করে নিয়ে এসেছে। আজকে আমি স্বাধীন হয়েছি, মুক্ত হয়েছি, আমি যেন আমৃত্যু পর্যন্ত ইমানের উপরে টিকে থাকতে পারি। আল্লাহর একজন নগণ্য গোলামি করে গোলাম হিসেবে যেন আমি টিকে থাকতে পারি। আমি রাজত্ব চাই না, আমি আল্লাহর গোলামি চাই। আমি একজন আল্লাহর ক্ষুদ্র গোলাম হিসেবে বাকি জীবনটাকে আমি পরিচালনা করতে চাই। আর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তোমাকে তৈরি করা হয়েছে, মানুষের সেবার জন্য তৈরি করা হয়েছে। আমি যেন আমার বাকি জীবনটুকু মানুষের সেবা, মানবতার কল্যাণ